চলে এসছে প্রসেনজিৎ ঋতুপর্ণা আইকনিক জুটির 50তম ছবি এবং কৌশিক গাঙ্গুলি ডাইরেকশনের নেক্সট বড় বাংলা সিনেমা অযোগ্যর ট্রেলার। এটা বেসিক্যালি একটা ট্রিওলজির পার্ট হতে চলেছে। দৃষ্টিকোণ, অর্ধাঙ্গিনী এবং অযোগ্য, এই তিনটা একটা ট্রিওলজির পার্ট। গল্পটা যদি বলি, বেসিক গল্পটা ত্রিকোণ প্রেমের বলেই মনে হচ্ছে, কিন্তু গল্পটার ব্যাপারে আমি খুব একটা পরিষ্কার নয়, কারণ ট্রেলার দেখে গল্প খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, উইচ ইজ গুড, কারণ এই ইন্টারেস্টটাই লোককে হলে নিয়ে যেতে সাহায্য করবে। এবার যদি ট্রেলারটার মধ্যে আসে, আউটস্ট্যান্ডিং ট্রেলার। প্রথমে ট্রেলারের ভালো লাগার দিকগুলো বলি। টিপিক্যাল কৌশিক গাঙ্গুলি ট্রেলার হয়েছে এটা, কারণ আমরা যারা কৌশিক গাঙ্গুলির সিনেমা দেখতে ভালোবাসি তারা জানি যে কৌশিক গাঙ্গুলির সিনেমায় সম্পর্কের কথা বারবার উঠে আসে, তিনি সেই সম্পর্কের কথাগুলো বলতে ভালোবাসেন। এই ট্রেলারটার মধ্যে আপনি যদি দেখেন, লাভ, ইমোশন, ড্রামা, বন্ডিং, রিলেশনশিপ, এই কথাগুলো বারবার আসছে এবং ট্রেলারটাকে এনহ্যান্স করছে। সম্পর্কের গল্প কৌশিক গাঙ্গুলি বলতে ভালোবাসে এবং এটা যদি টিপিক্যাল কৌশিক গাঙ্গুলি সিনেমা হয় তাহলে কিন্তু এই সিনেমাটাকে হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এটা আপনি লিখে নিন। এখানে সম্পর্কের গল্প খুব ভালোভাবে এবং যেভাবে ব্যালেন্স ওয়েতে প্রত্যেক কটা ইমোশনকে রাখা হয়েছে, ক্যাপচার করা হয়েছে, সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং লাগছে দেখতে। তার সাথে সাথে যদি বলি ডায়লগ, আমরা যেমন বললাম কৌশিক গাঙ্গুলির সিনেমাতে সম্পর্কের গল্প খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে না ডায়লগও কৌশিক গাঙ্গুলির সিনেমায় খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এখানে আমরা যে ডায়লগগুলো শুনতে পাচ্ছি তার মধ্যে একটা ডায়লগ যেটা খুব ইম্প্যাক্টফুল, সেটা হচ্ছে আপনির বয়স বাড়লে সেটা ঠিক তুমি হয়ে যায়। আরেকটা জায়গায় আছে, বিয়ে শব্দটা একটা বয়সের পর থার্মোকলের মতো হালকা হয়ে যায়, তারপরে ওটার ওজন দেয় শুধুমাত্র বন্ধুত্ব। এই রকম কিছু ডায়লগ আছে যেগুলো খুব ইম্প্যাক্টফুল, যেগুলো ভালো লাগছে শুনতে। এবং কৌশিক গাঙ্গুলির সিনেমাতে ডায়লগ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, ডায়লগ খুব ভালো লেখা থাকে, ডায়লগগুলো আমাদের মনে থাকে। এখানেও ডায়লগ কিন্তু বেশ ভালো রাখা হয়েছে। তার সাথে কাস্টিং, ক্লেভার একটা কাস্টিং। প্রসেনজিৎ ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির 50তম সিনেমা, যখনই এই জুটিটা অন স্ক্রিন এসছে অডিয়েন্সকে ভালোবাসা দিয়েছে, অডিয়েন্স এই জুটিটা দেখতে পছন্দ করে, যতবার এসছে স্ক্রিনে ম্যাজিক ক্রিয়েট করে দিয়ে গেছে এবং এই সিনেমাতেও এই জুটিটাকে দেখতে সুন্দর লাগছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আউটস্ট্যান্ডিং, ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখতে খুব ভালো লাগছে। তার সঙ্গে সঙ্গে আরো ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসটা আছে যারা কিন্তু এই কাস্টিংটাকে ভালো সাপোর্ট দিয়েছে। লিলি চক্রবর্তী, শিলাজিৎ মজুমদার, অম্বরীশ, প্রচুর বাঘা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে এবং কৌশিক গাঙ্গুলি জানে যে তাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসকে কিভাবে ইউজ করতে হয়, তাদের থেকে 100% পারফরমেন্স বার করতে হয় এবং এই সিনেমাতে পারফরমেন্স একটা ভালো থাকতে চলেছে, এটা আপনি মিলিয়ে নেবেন। নেক্সট হচ্ছে এখানে মিউজিক, তিনটে বাঘা মিউজিক ডাইরেক্টর এখানে মিউজিক দিয়েছে। ইন্দ্রদীপ দাশগুপ্ত, অনুপম রায়, রণজয়, তিনজনই ভালো মিউজিক ডাইরেক্টর। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো লাগছে। লাস্টে রূপম ইসলামের একটা গান শোনা যাচ্ছে যেটাও ভালো। শ্রেয়া ঘোষালের গান কিছুদিন আগে বেরিয়েছে যেটা অডিয়েন্স খুব পছন্দ করছে, অলরেডি হিট হয়ে গেছে। তো গান এখানে ভালো থাকতে চলে যায়। কৌশিক গাঙ্গুলির ছবিতে ম্যাক্সিমাম টাইমে গান ভালো হয় এবং এখানেও মিউজিকের কাজ যথেষ্ট ভালো। ট্রেলার এডিটটাও ভালো হয়েছে, খুব ক্রিস্প করা হয়েছে, গল্প বেশি রিভিল করছে না, সেটা আগেই বললাম। খুব ফাস্ট পেস করা হয়েছে ট্রেলারটাকে এবং ট্রেলারের মধ্যে খালি বেসিক যে ক্যারেক্টারগুলো এবং মানে এদের যে সম্পর্কের গল্প কি বেসিক প্লটলাইন হতে চলেছে শুধু সেটুকুই রিভিল করা হয়েছে, বাকি জিনিস কিন্তু ট্রেলার দেখে পরিষ্কার নয়, হুইচ ইজ ভেরি গুড, যেটা আগেই আপনাদের বললাম। তো ট্রেলার এডিটটাও ভালো হয়েছে। আজকালকার দিনের নর্মাল ট্রেলার যেরকম হয় সব গল্প বলে দেয়, এই ট্রেলারটা কিন্তু সেরকম নয়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, কিছু নেগেটিভ দিক নেই। ছবি দেখে যদি কিছু নেগেটিভ লাগে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। সত্যি কথা বলতে কি, কৌশিক গাঙ্গুলির ছবিতে না নেগেটিভ দিক বার করা খুব চাপের, কারণ যার ডাইরেক্টর জানে অডিয়েন্স তার থেকে কি চায়। অডিয়েন্সের এক্সপেকটেশন যখনই তিনি ডাইরেক্টরের সিটে বসছে চেষ্টা করেছে এবং তাই তিনি পেরেছে বেশিরভাগ সময় অডিয়েন্সের এক্সপেকটেশনটা মিট করতে। সেজন্যই কৌশিক গাঙ্গুলি আমাদের কাছে এত প্রিয় একজন ডাইরেক্টর। এইবারও আশা করবো কৌশিক গাঙ্গুলির থেকে একটা আউটস্ট্যান্ডিং সিনেমা বেরিয়ে আসুক এবং বাংলা সিনেমার একটা ল্যান্ডমার্ক সিনেমা বেরিয়ে আসুন। কারা কারা দেখেছেন অযোগ্যের ট্রেলার কমেন্ট করে জানান, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, আউটস্ট্যান্ডিং একটা ট্রেলার হয়েছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।